হ্যালো হ্যালো হ্যালো, আশা করি প্রত্যেকে শুনতে পাচ্ছ। সকলকে ওয়েলকাম করছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক বাংলাতে। অ্যান্ড আমি রয়েছে তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যা হয় তা ভালোর জন্য হয়, অ্যান্ড অবশ্যই যা হবে তা ভালোর জন্য হবে, যা হয়েছে তা ভালোর জন্য হয়েছে। অ্যান্ড ঠিক তাই আজ আমি তোমাকে এই ইনফরমেশনটা দিতে এসেছি তোমার ভালোর জন্য। একদম ঠিক শুনছো, রেলওয়ে কিন্তু অফিসিয়াল নোটিশ দিয়ে বুঝিয়ে দিয়েছে এবং অবশ্যই সতর্ক করা দরকার ছিল, তারা করেছে। এবং আজ তোমাদের আমি সতর্ক করতে এসেছি, কারণ এই মুহূর্তে সঠিক সময় তোমাদের সতর্ক করার। কারণ মাসটার নাম এপ্রিল। কেন বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে। ধরো এমন কিছু হলো, তুমি রেলওয়ের প্রিপারেশন নিলে, নিজের জান প্রাণ লড়িয়ে দিয়ে, কষ্ট মেহনত সারা জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণাকে নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াইয়ে নেমে সবটুকু উজাড় করে দিয়ে এক্সামে ক্র্যাক করলে, ক্র্যাক করে অবশ্যই এক্সাম ক্র্যাক, ফিজিক্যাল টেস্ট ক্র্যাক করেছো, মেডিকেল টেস্ট ক্র্যাক করেছো, কিন্তু লাস্ট মুহূর্তে পরে ঢোকার চৌকাট গোড়ায় যদি হোঁচট খেয়ে পড়ে যাও, এর থেকে বড় কষ্ট কি আর হতে পারে? ঠিক শুনছো, ঠিক সেম কষ্ট আমি পেয়েছিলাম হয়তোবা। সেই জন্য আমি তোমায় বেশি করে সতর্ক করতে। দেখ, যদিও এই কষ্টের সঙ্গে আমার কষ্টের ডিফারেন্স রয়েছে, বাট আমি কষ্ট পেয়েছিলাম রেলওয়ে গ্রুপ ডি মেডিকেলে সামথিং কিছু এরর্জের জন্য। বাট এটা রেলওয়ে গ্রুপ ডি নয়, এটা রেলওয়ে এনটিপিসি নয়, এটা রেলওয়ের সার্বিক এক্সাম। আমরা প্রত্যেকে জানি কি অবশ্যই রেলওয়ে রিক্রুটমেন্ট 2026 একটা বাল্ক অফ রিক্রুট হতে চলেছে। বাল্ক মানে একটা ম্যাক্সিমাম ভ্যাকেন্সি রিক্রুট হতে চলেছে। আমরা যদি বলতে চাই যে স্যার আমাদের এক্সামের নোটিফিকেশন কি এসেছে, স্যার দুটি অলরেডি প্রকাশিত ড্রাফট কপি, অবশ্যই করে এএলপি আর এক টেকনিশিয়ান, দুটো মিলিয়ে মিশিয়ে আমরা বলতে পারি কি 17 থেকে 17,000 ধরো না, 11,000 থেকে মোটামুটি 18,000। তো 18,000-এর আশেপাশে ভ্যাকেন্সি আমরা দেখতে পেয়েছি দুটোকে মিলিয়ে। তোমাদের বলেছিলাম কি 2026-এ মোটামুটি ভাবে আমরা অফিসিয়াল যারা ক্যালেন্ডার দেখেছো জানো 8 থেকে 9টা ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট এর নোটিফিকেশন আসবে। দুটো বেরিয়ে গেছে যেখানে প্রায় 20,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি। আমি তোমায় নিশ্চিত করেছিলাম যে অবশ্যই এই 8 থেকে 9টা নোটিফিকেশনে তুমি মিলিয়ে নিও 1 লাখ না হলেও, 1 লাখ হলে তো খুব ভালো, 1 লাখ না হলেও 80 থেকে 90,000-এর মধ্যে ভ্যাকেন্সি তুমি, আর এটা তুমি লাস্টে মিলিয়ে। ঠিক শুনছো, যতটুকু বলি একদম সঠিক ইনফরমেশন নিয়ে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করি, উপস্থাপন। তোমরা প্রত্যেকে জানো যারা আমার চ্যানেলটাকে, আমাদের চ্যানেলটাকে রেগুলারলি ভিজিট করো, এমন কোনো হাওয়ায় ওড়ানো কথা। সেই জন্য আজ আরো একবার এলাম তোমাদের সামনে। স্যার কি সাবধান বাণী? দেখো, এই যে বললাম যে তুমি এক্সাম দিলে, তুমি মেডিকেল ক্র্যাক করলে, তুমি ফিজিক্যাল ক্র্যাক করলে, বাট শেষ মুহূর্তে স্যার কোথায় হোঁচট খেলাম? ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় হোঁচট কোথায় খেলাম? অবশ্যই তার জন্যই ম্যাক্সিমাম স্টুডেন্ট কাস্ট সার্টিফিকেটে কিন্তু হোঁচট। সেই জন্য আমরা প্রত্যেকে জানি যে আমাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে রেলওয়ে যে বলেছিল আগে, সেটা অফিসিয়ালি আজ আমরা কিছুদিন আগে যে এলপির নোটিশ বার হয়েছিল তার মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছে। এই দেখো, তোমার ডকুমেন্টস অর্থাৎ কাস্ট সার্টিফিকেট, তোমার কাস্ট সার্টিফিকেট অবশ্যই করে, এটা 2025-এর, কিন্তু অবশ্যই বলেছিল এরপর থেকে যা প্রসেস হবে সেম রিদিমে হবে। আজ সেই জন্য তোমায় জানাতে এলাম যে অবশ্যই 2025 হয়ে গেল, 2026 তুমি যখন রিক্রুটমেন্টে অংশগ্রহণ করবে, তোমার কাস্ট সার্টিফিকেট সেন্ট্রাল হওয়া চাই। একদম ঠিক, তোমার কাস্ট সার্টিফিকেট সেন্ট্রাল হওয়া চাই। যারা ইউআর আছো অর্থাৎ আনরিজার্ভ জেনারেল, তাদের জন্য কোনো কাস্ট সার্টিফিকেট লাগবে না, কিন্তু যারা ইডব্লিউএস আছো, ওবিসি আছো, এসসি এসটি আছো, তাদের কাস্ট সার্টিফিকেট সেন্ট্রাল হওয়া চাই। আমি যদি তোমাদের বলি স্যার ইডব্লিউএস আমরা কি করব, স্যার ওবিসি আমরা কি করব, স্যার এসসি এসটি আমরা কি করব, তিনটে জায়গাকে আমি সলিউশন করে দিচ্ছি। দেখো ইডব্লিউএস
তোমার সার্টিফিকেট অবশ্যই সেন্ট্রাল তোমায় বানাতে হবে। রেলওয়ে যে ফরম্যাট জানো তোমরা প্রত্যেকে, না জানলে আমার টেলিগ্রাম চ্যানেল তোমরা প্রত্যেকে জানো কি না, দিব্যেন্দু স্যার টেক্সট বুক বা দিব্যেন্দু স্যার টেক্সট বুক লিখবে গুগলে, লিখলেই প্রথম যে লিঙ্কটা আসবে দেখবে 10,000 প্লাস সাবস্ক্রাইবার, আজ 11,000 প্লাস হয়ে গেছে, সরি, তো 11,000 প্লাস সাবস্ক্রাইবার, তো সেখানে চলে যাবে, দেখবে আমি তোমাকে 2 থেকে 3টে SC ST একটা, ওবিসির একটা, EWS এর একটা আমি সাবমিট করি, ঠিক আছে? ওকে, তো অবশ্যই EWS এর যে তুমি সার্টিফিকেটটা বানাবে, যে সার্টিফিকেটটা তুমি আমি দেবো টেলিগ্রামে, সেটা নেবে, নিয়ে যা বানাবে অবশ্যই 2026 সালের ফিনান্সিয়াল ইয়ারের বানাবে, বোঝা গেল? ঠিক আছে। ওবিসি, ওবিসি কি বানাবে না, ওবিসি অবশ্যই করে তোমার সেন্ট্রাল ফরম্যাট হওয়া চাই, দ্য সেন্স অবশ্যই অনেকে বলতে পারো স্যার আমার স্টেট ফরম্যাট আছে, এটা কি হবে না? দেখো কেন হবে না আমি তোমায় বলছি, বা কেন রেলওয়ে এই জায়গাটা ক্ল্যারিটি দিয়েছে বা ক্ল্যারিফাই করেছে বলতে পারো। রেলওয়ে বলছে সাফ কথা, এমন অনেক জায়গায় অনেক স্টেট আছো যেখানে তোমার তুমি ওবিসির মধ্যে অন্তর্গত, কিন্তু সেন্ট্রালের ওবিসি আর তোমার ওবিসি সেম নয়। কিরকম? যেমন দেখো ফর এক্সাম্পল আমি বলছি যে অবশ্যই তোমরা ধরে নাও একজন রাম বলে একটা ছেলে ওবিসি সার্টিফিকেট পেয়েছে স্টেট থেকে, তাদের জাত অনুযায়ী, তাদের জাতি অনুযায়ী, ওকে, কাস্ট অনুযায়ী, কিন্তু তাদের কাস্ট অনুযায়ী সেন্ট্রালের সেম কাস্ট, সেন্ট্রাল কিন্তু ওবিসি মান্যতা দিচ্ছে না। তো অবশ্যই করে এই জন্য বোর্ড বলছে, রেলওয়ে বোর্ড বলছে সেন্ট্রাল ফরম্যাট অনুযায়ী তুমি যদি ওবিসি হও তবেই তুমি কাস্ট সার্টিফিকেট বানাও। ধরো তুমি আজ অবশ্যই স্টেটের দিক থেকে ওবিসির যোগ্য বা ওবিসি ফরম্যাট তুমি বানিয়ে নিয়েছো, কারণ তোমার সঙ্গে ওবিসি কার্ড, ওবিসি সার্টিফিকেট ওয়াইজ আর তোমার জাত অনুযায়ী স্টেটের ফরম্যাট মিলে গেছে, কিন্তু তোমার জাতি অনুযায়ী তোমার জাতিটা সেন্ট্রালে ওবিসির মধ্যে আসেনি, তো সেহেতু তুমি কিন্তু অবশ্যই ওবিসি ফরম্যাট বানাতে পারবে না। তো এই হচ্ছে বেসিক ডিফারেন্স। সেই জন্য সেন্ট্রাল দাবি জানাচ্ছে এত কিছু প্রবলেম করার দরকার নেই, স্টুডেন্টদের প্রবলেম অ্যারাইজ করারও দরকার নেই। সোজা কথা তুমি দেখবে তোমার জাতি সেন্ট্রাল ফরম্যাটে আছে, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই করে চেক করে নিয়ে নিজের যে যার নিজস্ব সেন্ট্রাল ফরম্যাট বানিয়ে নেবে ওবিসি সার্টিফিকেট, এবং এটাও কারেন্ট বানাতে হবে। কারেন্ট মানে 2026 এপ্রিলের পর, দেখো 1 এপ্রিল, তো এক্স্যাক্টলি এখানে 25 আছে, আগের রিক্রুটমেন্টের জন্য তারা বলে দিয়েছিল পরের রিক্রুটমেন্ট সেম প্রসেসে এগোবে, সেই জন্য আজ এপ্রিল মাসের পরে আমি তোমাকে এলাম, কারণ এর পরে যে নোটিফিকেশন গুলো আসবে তুমি একবার বানাবে, অবশ্যই এই বছরের জন্য পুরো আর বানানোর দরকার নেই। এখনো আসেনি, হাতে সময় আছে, প্রত্যেককে বলছি যে এক্স্যাক্টলি হাতে সময় আছে, যখন আসবে তড়িহড়ি করে বলবে, যে অনেকেই বলো স্যার এই দিনের মধ্যে করলে হবে, আমার তো হয়নি, তো এখন সময় আছে, এখন বানিয়ে নাও, ঠিক আছে? তো আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আজ আমাদের কত তারিখ? আমরা দেখতে পেয়েছি আজ 19 তারিখ, তোমরা প্রত্যেকে জানো রবিবার, তো এক্স্যাক্টলি আজ 19 তারিখ, আরো সামনে দিন এগোচ্ছে, তো প্রত্যেকে এখনই করে নাও, কারণ ফর্ম ফিল আপ শুরু হলে প্রত্যেককে বলছি সময় পাবে না, বিভিন্ন সমস্যা যদি কোনো জায়গায় অ্যারাইজ হয় তো সেক্ষেত্রে টাইম চলে যেতে পারে, এই জন্য আমি এখানে এলাম এপ্রিল মাসের পরে, ঠিক আছে? মানে এপ্রিল মাস চলতেছে, আশা করি ক্লিয়ার। তো SC ST স্যার কি হবে? SC ST অবশ্যই করে কোনো চাপ নেই, SC ST পুরানো থাকলে হয়ে যাবে, কোনো চাপ, বোঝা গেল? আমি তোমাকে এতটুকু বলছি, SC ST কোনো পুরাতন সার্টিফিকেট থাকলে কোনো চাপ নেই। তো অ্যাকচুয়ালি প্রবলেম হয় এই দুটোতে, EWS এবং ওবিসি, ডেট নিয়ে হয় একটা, আর ওই ওবিসি দিক থেকে তোমার ওই ক্যাটাগরি ওয়াইজ সেন্ট্রাল অ্যাক্ট থাকে, তোমার স্টেট অ্যাক্ট থাকে, এই প্রবলেমটার জন্য বেসিক্যালি এই দুটো জায়গায় সতর্ক কিন্তু রেলওয়ে বোর্ড করে দিয়েছে, অবশ্যই অফিসিয়াল নোটিশের দ্বারা, তো এই ভুল যেন দ্বিতীয়বার না হয়, ঠিক আছে? তো আমি এটাই বলছি, দেখো নোটিফিকেশন ডেফিনেটলি আসবে, পড়াশোনা করতে হবে, পড়াশোনার জন্য দিস ইজ ওয়ান স্টপ সলিউশন এই চ্যানেল, তোমরা প্রত্যেকেই জানো রিজনিং কোনো রকম ভাবে আলাদা করে পড়ার দরকার নেই অন্য কোনো জায়গা থেকে, তুমি পুরোপুরি ফ্রি অফ কস্টে এই জায়গায় এমন তোমাকে গাইড করে দিয়েছি বা দিচ্ছি বা দেবো, অবশ্যই তুমি প্রত্যেকটা এক্সামে রেলওয়ের NTPC বলো, গ্রুপ ডি বলো, সেকশন কন্ট্রোলার বলো, ALP বলো, প্রত্যেকটা এক্সামে ফুল মার্কস পড়ার দাবি রাখো,
একদম তাই, তোমরা বলছো আমি না। অবশ্যই তোমরা প্রত্যেকে জানো, এই যে এক একটা নিদর্শন তোমাকে আমি দেখাচ্ছি, এই যে এক একটা সঞ্জীবনী, এক একটা সাকসেসফুল সিরিজ তোমরা একে অপরের সঙ্গে নিয়ে যেভাবে নিজের মধ্যে নিয়ে নিয়েছো, আমার মনে হয় আর কিছু করার নেই। আর আমি এতটুকু বলতে পারি, এতটা সিস্টেমেটিক অর্ডারের রিজনিং অল ওভার ওয়েস্ট বেঙ্গলে একটা জায়গা থেকেও পাবে না কোয়ালিটি মেনটেন। জাস্ট এর মধ্যে একবার চলে যাও, চলে গিয়ে জাস্ট একবার ক্লাসটা খোলো, জাস্ট ক্লাসটা খোলে একবার, ক্লাসটা খুলে জাস্ট দেখে নেবে, ক্লাসটা খুলে জাস্ট দেখে নেবে যে এক্স্যাক্টলি ক্লাসের মধ্যে কি কোয়ালিটি আছে। তুমি যে কোনো জায়গায় পেড ব্যাচে পড়ো এবং সেই চ্যাপ্টারটায় পেড ব্যাচের সঙ্গে সঙ্গে নিয়ে দেখো, যে কোনো জায়গায় মানলো এটা কোডিং ডিকোডিং, তো কোডিং ডিকোডিং এ পেড ব্যাচ তুমি খোলো, যেখান থেকে খুশি, যেখান থেকে খুশি তুমি পেড ব্যাচ খোলো, পেড ব্যাচ খোলার এই কন্টেন্টটা খোলো, ইউটিউবে দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেল খুলে দেখো, আকাশ থেকে পাতালের ডিফারেন্স পাবে। তো ইউটিউবে এই কোয়ালিটি, পেড ব্যাচে কি আছে আশা করি তোমরা প্রত্যেকে যারা নিয়েছো তারা তো জানো, ঠিক আছে। তো অবশ্যই পুরোপুরি ফ্রি অফ কস্টে তুমি এই চ্যানেলটাকে ফলো করে রাখো, তোমার জন্য ওয়ান স্টপ সলিউশন রিজনিং এ ফুল মার্কস পাওয়ার জন্য, ওকে। এবং রিজনিং শুধুমাত্র তো পড়লে হবে না, তার সঙ্গে সঙ্গে ম্যাথ, অবশ্যই জেনারেল সায়েন্স থেকে শুরু করে জিকে জিএস সবকিছু, ওকে, সবকিছুকে রেডি করতে হবে। কারণ কি, সামনে বড় রিক্রুটমেন্ট আসতে চলেছে, তোমার হাতে বেশি সময় থাকবে না, প্রসেস যখন রেলওয়ে স্টার্ট করে দেবে, ঠিক আছে। এবং স্টার্ট অলরেডি হয়ে গেছে, দুটো ভ্যাকেন্সি বার হয়ে গেছে, তার নোটিফিকেশন ফর্ম ফিল আপ সামনের মাস থেকে শুরু হবে। তো যখন এগোবে কেউ থামাতে পারবে না, কারণ রেলওয়ে কাছে কেবল একটাই ভেন্ডর আছে, যে কোনো আর অন্য কোনো এক্সাম নিচ্ছে না, পিসিএসসি যে রেলওয়ের এক্সাম নিচ্ছে, এছাড়া তার কোনো এক্সাম নেই। এসএসসি এডিকিউটিভ হাতে চলে গেছে, তো নো প্রেশার। পিসিএস যখন স্টার্ট করবে একদম থরলি ভাবে স্টার্ট করবে, কোনো কিন্তু মানে কি বলবো, তারপরে পরে 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 চলে এলপি শেষ হবে, টেকনিশিয়ান শেষ হবে, সেকশন কর্ডার, এইরকম পরপরই হবে, সময় পাবে না, সেই জন্য বলছি। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলে আমি শেষ করব অবশ্যই করে, যে কি না তোমরা প্রত্যেকে জানো, আজকে ইম্পর্টেন্ট এই জন্য বলছি কারণ তোমরা তোমাদের সব থেকে ডিমান্ডিং যে ব্যাচ, অবশ্যই সুপার পাস লাইভ, সেটা আজ সম্পূর্ণভাবে লাস্ট দিন, যেখানে তুমি 899 টাকায় পাচ্ছ। কেন স্যার? কারণ তোমাদের ব্যাচ যেটা তোমরা 12 মাসে 1499 টাকায় পেতে, সেটা আগামীকাল অর্থাৎ সোমবার থেকে হতে চলেছে 1800 টাকা। 1800 টাকা, ঠিক শুনছো। সুপার পাস ব্যাচ কি? এটা একটা স্টেট প্লাস সেন্ট্রাল কম্বো, যেখানে তুমি স্টেট গভর্নমেন্টের পুলিশের সমস্ত ব্যাচ, ডব্লিউবি পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ তোমার মিসলেনিয়াস ক্লার্কশিপ থেকে শুরু করে, ডব্লিউবি এসএসসি স্কুল সার্ভিস কমিশন প্রাইমারি আপার প্রাইমারি থেকে শুরু করে, সেন্ট্রালের রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি, এসএসসি, সিজিএল, এমটিএস, জিডি, এভরিথিং, সমস্ত কোর্স তুমি কিন্তু সুপার পাসের সম্পূর্ণ বাংলা ভাষা, একদম ঠিক। এবং এখানেই শেষ নয়, ব্যাচের সঙ্গে পাস প্রো ম্যাক্স ফ্রি, যার অরিজিনাল প্রাইস আলাদা করে তোমরা যখন কেনো, তোমরাই জানো আমার থেকে বেশি, 350 থেকে 400 টাকা মিনিমাম নিয়ে নেয়, তো সেটাও তুমি এর সঙ্গে কিন্তু পুরোপুরি ফ্রিতে পাচ্ছ। এবং এখানেই শেষ নয়, যেটা আজ অল ওভার ইন্ডিয়া তো ছেড়ে দাও, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কেউ তোমায় কি করে দিতে পারেনি, স্যার এই যে 12 মাস ভ্যালিডিটি রয়েছে, এই 12 মাস পুরোপুরি আগামী 12 মাস যত নতুন ব্যাচ আসবে, সেটা স্টেটের যে কোনো ব্যাচ হোক কি সেন্ট্রালের যে কোনো ব্যাচ হোক, মানলো এনটিপিসি ব্যাচ এলো, মানলো গ্রুপ ডি এলো, মানলো এসএসসি সিএইচএসএল এলো, মানলো এসএসসি জিডি এলো, মানো কি কনস্টেবলের ব্যাচ এলো, মানো কি মিসলেনিয়াসের ব্যাচ এলো, সব ব্যাচ পুরোপুরি ফ্রি, 25 পয়সাও দেওয়ার দরকার নেই। বোঝা গেল? শুধু ব্যাচ নয়, মক টেস্ট তুমি তো ফ্রি পাচ্ছই। তো দেরি নয়, আজ রাত 12টা পর্যন্ত আছে এই সুযোগ, আর মিস করো না, কারণ এই সুযোগ চলে গেলে আর আসবে না। তোমায় পেমেন্ট করতে গেলে, নিতে গেলে 1800 টাকা পে করতে। ওকে, কি করতে হবে? অবশ্যই টেক্সটবুক অ্যাপটা থাকলে খুব ভালো, না থাকলে এখনই প্লে স্টোর থেকে ইনস্টল করে মোবাইল নাম্বারে লগ ইন করবে। লগ ইন করে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, আই হোপ দেখতে পাচ্ছ, আমি আশা করি, এই যে নাম্বারটা 7063190882, এই নাম্বারটা SMS করবে, স্যার আমি সুপার পাস ব্যাচ নেব। কি বলবে? স্যার সুপার পাস ব্যাচ নেব। শুধু সুপার পাস লিখলো, অবশ্যই বুঝতে পেরে যাবো, চাপ তো লিখলে একটা লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কে ক্লিক করবে, দেখবে তোমাকে অ্যাপে নিয়ে গিয়ে শো করিয়ে দেবে, মানে দেখিয়ে দেবে 899, যে কোনো পেমেন্ট সিস্টেমের মাধ্যমে তুমি পেমেন্ট করবে। এবং দেন এই হোয়াটসঅ্যাপ থেকে একটা ভিডিও চলে যাবে, কিভাবে কি ক্লাস করতে হয় না করতে হয়, অবশ্যই দেখে নিলে আরামসে তুমি বুঝতে। বোঝা গেল? ক্লিয়ার করতে পারলাম? আর বাকি থাকলো স্যার ক্লাস কেমন হয়,
দেখিয়ে দিলাম না, ইউটিউবে আছে, দেখে নাও, ইউটিউবে আছে, দেখে নাও, কোনো জায়গায় অল ওভার ওয়েস্ট বেঙ্গল ঘুরে ফেলে, তারপর তুমি আমায় বলো, আমায় এখন বলার দরকার নেই, কোনো জায়গায় এই কোয়ালিটি কন্টেন্ট পেয়েছো? কোডিং ডিকোডিং, কোডিং ডিকোডিং, জাস্ট কোডিং ডিকোডিং আমি বলছি, কোডিং ডিকোডিং, শুধু কোডিং নয়, প্রত্যেকটা চ্যাপ্টার যতগুলো করিয়েছি আমার ইউটিউবের স্টুডেন্টদের জিজ্ঞাসা করো, যতগুলো চ্যাপ্টারে করিয়েছি, এটা জাস্ট এক্সাম্পল শুধুমাত্র কোডিং ডিকোডিং সামনে পেলাম বলে, যতগুলো আমি জাস্ট তোমায় দেখাতে চাই, দেখে যাও, যতগুলো যতগুলো এক second। এই যে প্রত্যেকটা এক্সাম্পল ধরো, যে প্রত্যেকটা জায়গা থেকে কিভাবে কি করতে হবে না করতে হবে, কেন করবে, কিসের জন্য করবে, ইন ডিটেলস অল ওভার ওয়েস্ট বেঙ্গল ঘুরে ফেলো, একটা ক্লাস পাবে। ওপর থেকে অনেক কিছু চকচক দেখায়, বাট আমি তোমাকে ওপর থেকে দেখিয়েছি, ভেতর থেকে দেখিয়েছি প্রত্যেকটা স্টুডেন্ট, বোঝা গেল? অবশ্যই করে আমি বারবার বলি, আগে ইউটিউব দেখো, ভালো লাগলে পেট। আমি কনফিডেন্ট আমার কন্টেন্টের প্রতি, আর আমি জানি আমি মেহনত করতে পারি, আমার প্রত্যেকটা স্টুডেন্ট জানে, এবং ডেফিনেটলি তার রিফ্লেক্ট তোমরা এক্সাম হলে, তাই তো? ঠিক কিনা, আমি ভুল কিনা বলো, আমি ভুল কিনা ঠিক? এক্স্যাক্টলি, দ্যাটস অল। তো এটাই বলবো, অবশ্যই করে সুযোগ বারবার আসবে না, প্রত্যেককে আমি বলবো সুযোগ বারবার আসবে না, সরি, সুযোগ বারবার আসবে না, প্রত্যেকে নিয়ে নাও, এই নাম্বারটা এসএমএস করো, এসএমএস করে এক্ষুনি বলো স্যার সুপার ফাস্ট ব্যাচ নেবো, লিঙ্ক চলে যাবে, লিঙ্কে ক্লিক করে পার্টিসিপেট। ঠিক আছে, সকলে ভালো থেকো, জয় হিন্দ।